আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট সম্পর্কে জেনেছি এবং ওখানে আমরা দেখেছি লিনিয়ার গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করতে হয়। তবে এই ক্ষেত্রে একটা জিনিস আপনাকে মনে রাখতে হতো, যেটা আমরা অ্যাকচুয়ালি উল্লেখ করি নাই, সেটা হচ্ছে যে নর্মালি আমরা স্ট্যান্ডার্ড সিনটেক্সে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমাদের টু ইউজ করতে হয়, টু রাইট। বাট ওয়েবকিট বা মস ইত্যাদি সেকশনগুলোতে আমাদেরকে টু ইউজ করতে হয় না। সো আমরা সেই ফরম্যাটগুলোতে আমরা টু ছাড়াই আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি। ওকে, তো আজকে আমরা একই জায়গায় একই ডিভের মধ্যে আমরা রাউন্ড সিস্টেম যে গ্রেডিয়েন্টটা আছে, আমরা সেই বিষয় সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব, যেটাকে কোডিংয়ের ভাষায় রেডিয়াল গ্রেডিয়েন্ট বলা হয়ে থাকে। তো চলুন আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করে থাকি। তো ঠিক একই পদ্ধতিতে কোনো বিশেষ কোনো চেঞ্জ নেই, রেডিয়াল গ্রেডিয়েন্ট এখানে আমরা দিচ্ছি এবং একই পদ্ধতিতে আমরা যদি রেড দেই এবং কমা দিয়ে যদি গ্রিন দেই এবং সেভ করে যদি আমরা আউটপুটটা দেখতে চাই, দেখব এই ডিভের মধ্যে গোল রেডিয়েন্ট এসেছে। দেখুন, আগে রেড তারপরে গ্রিন। তো এইভাবে আমরা যদি আরও কালার এখানে আমরা অ্যাড করতে চাই, আমরা যদি এখানে ব্লু অ্যাড করি, রিফ্রেশ করি, দেখব এখানে রেড গ্রিন তারপরে ব্লু। যদি এখানে আগেরটার মতো যদি ইয়েলো ইউজ করতে চাই, ঠিক একই পদ্ধতিতে আমরা দেখব এখানে রেড গ্রিন ব্লু তারপরে ইয়েলো। এভাবে আমরা যতগুলো কালার এখানে দেওয়ার আমরা চাইলে এখানে আমরা ঢুকিয়ে দিতে পারি। তবে এই ক্ষেত্রে আসলে যেটা রেডিয়াল হবে সেই ক্ষেত্রে আপনাকে স্পেসিংগুলো মেনটেন করে দিতে হবে যে কোনটা কতটুক হবে। যেমন আমরা যদি এখানে টোটাল 100%, দেখুন এখানে আছে চারটা, 1 2 3 চারটা কালার আছে এখানে। সো আমরা এখানে টোটাল 100% যদি দিই, আমরা এখানে দেখুন রেড যদি আমরা একটা কাজ করি 10% দেই, গ্রিন যদি দেই এখানে দেখুন স্পেস দিয়ে আমরা দিচ্ছি 30%, দ্যাট মিন 40%, এখানে দিলাম আমরা 50%, মানে 90% হয়েছে, এবং ইউলো দিলাম এখানে 10%, মানে এখন 100% ফিল আপ হয়েছে। যদি রিফ্রেশ করি দেখবো আমাদের গ্রেডিয়েন্টগুলো আমরা এখানে আমাদের এখানে যেভাবে দিয়েছি যে সেই অনুপাতে কিন্তু এখানে গ্রেডিয়েন্টগুলো পেয়ে যাবে। যে ব্লু এখানে 50% ইউজ করা হয়েছে, ইয়েলো 10%, গ্রিন 30%। তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করুন, এখানে ইয়েলো কিন্তু আমরা ইউজ করেছি 10%, আমরা যদি 5% ইউজ করি আমরা দেখব ইয়েলোর যে জায়গাটা আছে সেটা কিন্তু মানে বেড়ে যাবে। তো এটা কিন্তু আসলে আমরা নর্মাল ওয়েতে যেটা দেখি যে রেড 10% ইউজ করেছি তার মানে রেড কম থাকবে, কিন্তু আসলে কিন্তু এটা এমন না। আমরা যদি রেড 50% ইউজ করতাম তাহলে দেখতাম যে এখানে রেডের ভ্যালুটা আরও অনেক বেশি বেড়ে গেছে। যেহেতু কালারগুলো দেখুন কিভাবে আসতেছে, ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছে, এবং যেহেতু এটা কোনো বৃত্ত না, এটা হচ্ছে একটা বক্স। সো সেই হিসাবে আমাদের এই মানে বক্সের হিসাবটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে যেভাবে দেখি বক্সের সাথে কিন্তু বৃত্তর রেডিয়াসের হিসাবটা এক না। তো এই ক্ষেত্রে আমরা ইয়েলো 5% দেওয়া সত্ত্বেও কিন্তু এই বাকি যে জায়গাটা আছে আমাদের সেই জায়গাটা কিন্তু ইয়েলো দখল করে নিচ্ছে। আমরা যদি এখানে গ্রিনকে 40% দিয়ে বাড়িয়ে দিই, এখানে 40 আর 10 50, 50 100। তো এখানে আমরা এটাকে দেই 10% এবং এটাকে দেই 40%, মানে 80 100, হ্যাঁ 100% হয়েছে। রিফ্রেশ করি, দেখবে এখানে ইয়েলো 10% জায়গা দখল করে নিচ্ছে এবং ইয়েলো অনেক বেশি জায়গা দখল করতেছে। সেই অনুপাতে কিন্তু ব্লু কিন্তু কোনো পার্সেন্টেজ এখানে তত একটা পাইনি। তো আমরা এখানে ব্লুকে যদি আমরা বাড়িয়ে দিই 50%, দেখবে যে ব্লু এখানে কিছুটা আছে। তো আসলে এই যে যে মাপটা, এটা আসলে অত্যন্ত জটিল একটি মাপ আমরা বলতে পারি। আসলে এই মাপগুলো আপনারা যেটা করবেন, এই ব্রাউজার দিয়ে আমরা এখান থেকে আপনারা আপনাদের খেয়াল খুশি মতো মাপগুলো দেখুন, ব্রাউজার দিয়ে আমরা বাড়িয়ে কমিয়ে আমরা কতটুকু নিব কতটুকু থাকবে সেই অনুপাতে আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে আমরা আমাদের এই পার্সেন্টেজগুলো হিসাব বরাবর করতে পারি। তো আমরা যদি এইভাবে দেই, এটা দেখতেছি যে ঠিকঠাকভাবে আছে, শো করতেছে। এভাবে আমরা এখানে প্রপার্টিগুলোকে কপি করে দিয়ে দিলাম এবং দেখতে পারতেছি আমাদের প্রপার্টিগুলো এখন এই অবস্থায় আছে। তো আসলে রেডিয়াল গ্রেডিয়েন্ট খুব বেশি একটা ইউজ হয় বলে আমার মনে হয় না, এবং জেনারেলি বলতে পারেন যে একেবারে ইউজ হয় না বললেই চলে অ্যাকচুয়ালি রেডিয়েন্ট গ্রেডিয়েন্টের বিষয়টা। এই হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্টের যে বিষয়গুলো আছে সেগুলো, এবং এটাকেও কিন্তু আপনাকে ঠিক একই পদ্ধতিতে কিন্তু অবশ্যই অবশ্যই ওয়েবকিট মস এগুলো কিন্তু ইউজ করতে হবে যদি আপনি এটাকে অল ব্রাউজার মানে সব টাইপের ব্রাউজারে সাপোর্ট করাতে চান। তো আমরা এটাকে ঠিক একই পদ্ধতিতে ওয়েবকিট করে দিচ্ছি, মস করে দিচ্ছি, এবং
এবং আমরা অপেরার জন্য ও করে দিচ্ছি। সো এই হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট এর ব্যবহার। এবং যেহেতু গ্রেডিয়েন্ট আসলে এইভাবে নিয়ন্ত্রণ করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক ঝামেলারও বটে, তো এই জন্য গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আমাদের অনলাইন কিছু টুল আছে যেগুলো ইউজ করে আমরা খুব ইজিলি চমৎকার চমৎকার গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। তো সেই টুল সম্পর্কে আমরা আগামী পর্বে জানার চেষ্টা করব। তার আগে এই পর্বটি অবশ্যই প্র্যাকটিস করে ফেলুন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।